এখন ভাইয়া যেহেতু বিপিএল চলতেছে এবং সামনে ওয়ার্ল্ড কাপ, তো আমি এই দুইটাতে ফোকাস রাখতে যাচ্ছি। এরকম সকল প্লেয়ারকে ব্যাক করবে, এই জন্যই হয়তো বা আমাদের টিমের এত ভালো রেজাল্ট হইতেছে এবং আরও হবে বলে আমি আশা করি। ম্যাচে যেভাবে বোলিং করে দারুণ ইয়র্কার মারে। হ্যাঁ, অবশ্যই আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা যে গোল নিয়ে এগোচ্ছিলাম প্রথম থেকে, হয়তো বা একটা দুটা ম্যাচ আমাদের ডে ছিল না, আমরা ওই পার্টিকুলার ডেতে নিজেদের স্কিল শো করতে পারি না, এর জন্য হেরে গিয়েছি। তো যেভাবে আমরা কাম ব্যাক করেছি, তো আশা করি আমরা যে গোল নিয়ে এই মিশনটা শুরু করছিলাম, তো আমরা সেদিকে আগাচ্ছি ভালোভাবে। অবশ্যই দেখেন, পুরো টিম ম্যানেজমেন্ট থেকে যেরকম যে একটা বার্তা দেওয়া হয়েছে আমাদের, তাদের দিক থেকে ফুল ফ্রিডম দেওয়া হয়েছে। তো এই দিক থেকে বলবো যে আমরা সবাই অনেক লাকি, কারণ প্রথম একটা দুইটা ম্যাচ হারার পরেও টিম থেকে তেমন কোনো প্রেশার ছিল না। সবাইকে অনেক আমি পার্সোনালি আমার কথা বলবো, যে আমি লাস্ট 6-7টা ম্যাচ আমি এরকম পারফর্ম করতে পারি না, টিমের জন্য ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি নাই। তারপরেও টিম ম্যানেজমেন্ট থেকে এবং সিনিয়র প্লেয়ারদের থেকে যেরকম সাপোর্ট পেয়েছি, তারা আমার উপর যে বিশ্বাসটা রেখেছে, তো আমি বলবো যে একটা ভালো টিমের গুণ হচ্ছে এটাই, যে এরকম সকল প্লেয়ারকে ব্যাক করবে। এই জন্যই হয়তো আমাদের টিমের এত ভালো রেজাল্ট হইতেছে এবং আরও হবে বলে আমি আশা করি। আর শান্ত ভাইয়ের ক্যাপ্টেন্সিতে এর আগেও খেলা হয়েছে, তিনি এখনও টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন্সি করতেছে, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার। তো আশা করব যে তার যে জ্ঞান রয়েছে এবং যেভাবে সকল প্লেয়ারকে সাপোর্ট করে এবং পুরো টিম অ্যাজ এ বন্ড হিসেবে যেভাবে আমাদের তৈরি করতেছে, তো আশা করি অবশ্যই এটা আমাদের জন্য অনেক পজিটিভ একটা জিনিস। ডিস্টার্বিং মনে হচ্ছে না, কারণ দেখেন, যখন লাস্ট একটা সিরিজ শেষ হওয়ার পরে কিন্তু আমাদের একটা ব্যাটিং একটা ক্যাম্প হয়েছিল। তো আশা করি সেখানে সব ব্যাটসম্যানদের জন্য খুব ভালো একটা কাজ হয়েছিল। আর যেহেতু বিপিএল শেষে আমাদের কোনো সময় নেই, এই বিপিএলের মাঝখানেই আমাদের যেটুকু প্রিপারেশনটা নিতে হবে এবং এখানে আমরা ম্যাচের ভিতরে বিভিন্ন রকম সিচুয়েশনে ফেস হচ্ছি, যেটা আসলে ওয়ার্ল্ড কাপের জন্য খুব ভালোভাবে কাজে লাগবে বলে আশা করি। আর লাস্ট আমি যে কয়েকটা ম্যাচ রান করি নাই, পার্টিকুলার জিনিস বের করার চেষ্টা করেছি যে কোন জিনিসটা আমার মিস্টেক হয়েছে কিংবা কোথায় আমার ল্যাকিংস রয়েছে। সো সে জিনিসটা নিয়ে নিজে ভাবছি এবং কাজ করছি। তো আশা করি এখন থেকে যদি কনসিস্টেন্ট পারফর্ম করতে পারি, তাহলে আমার জন্য হেল্প হবে এটা এবং টিমের জন্য হেল্প হবে। অবশ্যই একটা ভালো টাচে থাকলে আসলে পরবর্তীতে ভালো হবে বলে আমি আশা করি। যেহেতু প্রথম কয়েকটা ম্যাচ অধিকাংশই একটু বাজে গিয়েছে, তো সবাই চেষ্টা করতেছে এখান থেকে কীভাবে ভালোভাবে ওভারকাম করা যায় এবং কীভাবে কনসিস্টেন্ট পারফর্ম করা যায়। তো আমি দেখতেছি সবাই মোটামুটি কনসিস্টেন্ট পারফর্ম করতেছে, যেটা আমাদের ওয়ার্ল্ড কাপে একটু হলেও কনফিডেন্স দেবে। আর ট্রফির কথা যেটা বললেন, যে সব কিছুতে একটা প্রসেস আছে, তো আমরা ধরেন যদি প্রথমেই চিন্তা করি যে আমরা ট্রফি জিতবো, তাহলে হয়তো হবে না। তো আমাদের ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে, প্রত্যেকটা ম্যাচ জিততে হবে। সামনে কোয়ালিফায়ার আছে, সেখানে জিততে হবে, দেন ফাইনাল। তো আশা করি যে আমরা মিশন নিয়ে এখানে এগোচ্ছি, খুব ভালোভাবেই আমরা ট্রফির দিকে যাচ্ছি। তো আশা করবো যে প্রসেস যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। এখন ভাইয়া যেহেতু বিপিএল চলতেছে এবং সামনে ওয়ার্ল্ড কাপ, তো আমি এই দুইটাতে ফোকাস রাখতে যাচ্ছি। না, এরকম কখনো না। আপনারা সবাই জানেন যে বিসিবি এবং আইসিসি যোগাযোগ করতেছে যাতে ওয়ার্ল্ড কাপে আমরা যাইতে পারি এবং কোথায় আমাদের সুইটেবল প্লেসে, যেখানে আমরা নিরাপদ থাকি, সেফ থাকি। তো আশা করি তারা এই জিনিসটা নিয়ে খুব ভালোভাবে কাজ করতেছে। তো এইটা নিয়ে আমি কোনো কমেন্টস করতে চাই না। তা খুব ভালো প্রসপেক্ট আমাদের জন্য, কারণ দেখেন লাস্ট ও ইমার্জিংও কিন্তু একটা সুপার ওভারে টপ বোলিং করছে। তো আশা করি সে আগের থেকে অনেক ইমপ্রুভ করতেছে। তো আশা করি ওর ফিউচার অনেক ভালো। ও এখন ম্যাচে যেভাবে বোলিং করে দারুণ ইয়র্কার মারে, তা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় আমাদের জন্য। তো আশা করি এটা ওর জন্য খুব ভালো কাজে লাগবে ফিউচারে। আমি এরকম কখনো চিন্তা করি না, কারণ লাস্ট কাপল অফ ম্যাচ আমার খুব বাজে, টিমের জন্য ভালো কিছু করতে পারি না। চেষ্টা থাকবে যাতে কনসিস্টেন্ট পারফর্ম করে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি। এরকম স্পেসিফিক কোনো গোল ঠিক করি নাই।